আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্প্রতি সময় আমরা ঈদের আগে এটা দেখেছিলাম যে বাবার হাতে ছেলে খুন। তো সম্ভবত আরেকটা নিউজ দেখছি যে উনি মুক্তি পেতে যাচ্ছে, ওনার জামিন হবে। তো এখন আমার বিষয় হলো, সেই ছেলেটা নেশাগ্রস্ত ছিল। নেশাগ্রস্তর কারণে বাধ্য হয়ে ছেলেকে মেরেছে বাবা কুড়াল দিয়ে। আমরা অনেক খবর বিশ্লেষণ বা অনেক খবর আমি দেখছি, অনেক ধরনের নিউজ দেখছি, তবে শেষ পর্যন্ত মনে হয় যে এটা প্রমাণিত হয়েছে যে সে নেশাগ্রস্ত। এখন আমার প্রশ্ন হলো, এই সমাজ এত কিছু থাকতে, সমাজ মেম্বার চেয়ারম্যান, এমুক দলের নেতা সেমুক দলের নেতা, এমন সংগঠন, এরকম সেরকম অনেক কিছু, একটা সমাজে অনেক কিছু থাকে, অনেক মানুষ থাকে, এত এত দায়িত্ববান মানুষ থাকতে এই সমাজে মাদকটা আসে কিভাবে? বিচারটা তো ওই খুনি বাবার হওয়ার কথা না, বিচারটা এই সমাজে হওয়ার কথা। সমাজের দোষ, কারণ এই সমাজ কেন কন্ট্রোল করতে পারে না? যে সমাজকর্তারা থাকে তারা কেন এই মাদকটাকে কন্ট্রোল করতে পারে না? তাহলে তারা কোন কারণে সমাজের দায়িত্ব নিয়ে বসে আছে? আমি এই ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি জানতে চাই, আপনারা বলেন যে এটার আসলে অপরাধটা কার, এই সমাজের না ওই ব্যক্তির? আমি মনে করি, আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমি যতটুকু বুঝি, এই যে বাবা তার ছেলেকে হত্যা করেছে সেই বাবার কোনো অপরাধ না, অপরাধ এই সমাজের, নষ্ট সমাজের। এই সমাজের যারা বড় বড় ব্যক্তি আছেন তারা কেন সমাজকে কন্ট্রোল করতে পারে না? কেন পারে না? মেম্বার চেয়ারম্যান বলেন, অনেক অনেক আছে, তাহলে তারা কেন পারে না? আমার মতে আমি মনে করি এই সমাজের জন্য, আজকের এই মাদকের জন্য দায়ী তারাই। তারা যদি কন্ট্রোলই না করতে পারে, তাহলে তাদের কিসের প্রতিনিধি, কিসের কি, তারা কিসের নেতৃত্ব দেয় সমাজের? কিসের নেতৃত্ব দেয় সমাজের? তাদের ছত্রছায়ায়, তাদের এই অবহেলার কারণে এমন অনেক প্রাণ চলে যাচ্ছে। বলবেন আপনাদের কি মতামত, আশা করি বলে যাবেন। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন।